যদি জীবনে শান্তি পেতে চান তবে এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন নিজের, যার পকেটে পয়সা আর মাথা জ্ঞানে পূর্ণ থাকে, মনে দয়া আর চেহারাতে আত্মবিশ্বাসে পূর্ণ থাকে। তবেই আপনার জীবন সার্থক মনে করবেন। নিজেকে শান্ত বানান কিন্তু দুর্বল নয়, নিজেকে জ্ঞানী বানান কিন্তু অহংকারী নয়। অন্যকে জ্ঞান দিন কিন্তু না চাইলে নয়। নিজেকে খুশি রাখুন কিন্তু অন্যকে দুঃখ দিয়ে নয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নতুন সঙ্গী হয়ে যান। যে আপনার প্রকৃত বন্ধু সে কখনোই বারবার বলবে না যে সে আপনার সাথেই আছে, কিন্তু হ্যাঁ, যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন না ডাকলেও সে আপনার পাশেই আছে। যোগ্যতা কর্ম দ্বারা তৈরি হয়, কারণ জন্ম থেকে সবাই শূন্যই থাকে। যে যাই বলুক না কেন শান্ত থাকুন, কারণ সূর্যের তেজ যত প্রখরই হোক না কেন তা কিন্তু কখনোই সমুদ্রকে শোকাতে পারে না। সব কথা কানে নেওয়ার থেকে সাবধানে থাকুন, কারণ কানে নেওয়া কথা ভালো ভালো সম্পর্ককেও শেষ করে দিতে পারে। সমস্যার সমাধান এটির ওপরও নির্ভর করে যে আপনি কার থেকে উপদেশ নিচ্ছেন। কারণ দুর্যোধন শকুনির কাছ থেকে উপদেশ নিয়েছিল আর অর্জুন নিয়েছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে। ভগবান বলেছেন আমাদের জীবনে প্রত্যেকটি সমস্যা আসার সাথে সাথেই তার সমাধানও আসে, কিন্তু আমরা সেই সমাধানটির দিকে না তাকিয়ে সর্বদাই সমস্যাটির দিকেই তাকিয়ে থাকি, তাই সর্বদা দুঃখেই থাকি। কখনো খেয়াল করে দেখেছেন কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমরা তা বহুদিন মনে রাখি, কিন্তু কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করলে কিন্তু তা আমাদের মনে থাকে না। আসলে আমাদের প্রকৃতিই এই রকম। ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন, তোমার সমস্ত চিন্তা, তোমার সমস্ত সমস্যা আমার উপরে ছেড়ে দাও, আমি এই সব কিছুর নিবারণ করব। কিন্তু আমরা আমাদের চিন্তা সমস্যা নিজেরাই মাথায় নিয়ে বসে থাকি। আমরা জানি এগুলির সমাধান আমাদের কাছে নেই, তবুও তা ভগবানকে সমর্পণ করি না। মানুষ ভাবে আমিই একমাত্র এই সমস্যার সমাধান ঘটাতে পারব। চোখের জল ঝরিয়ে কখনোই ভাগ্যকে বদলানো যায় না। ভাগ্য তো একমাত্র কর্ম দ্বারাই বদলানো সম্ভব। তাই চিন্তা করে আর কেঁদে নিজের সময় নষ্ট না করে নিজের কর্মের প্রতি মনোযোগ দিন। ভাগ্য দ্বারা কখনোই গোলাপ পাওয়া যায় না। গোলাপকে পেতে হলে কাঁটার সম্মুখীন তো হতেই হবে, তাই না? আপনার বলা একটি খারাপ শব্দই আপনার বলা হাজারটি ভালো শব্দকে এক নিমেষে ব্যর্থ করে দিতে পারে। তাই সর্বদা ভালো শব্দই ব্যবহার করুন। একমাত্র নিজের সাথে বন্ধুত্ব করে দেখুন, সেদিন বুঝবেন জীবন ঠিক কতটা সুন্দর। জীবনের সমস্যা সংঘর্ষ তো আসবেই, নয়তো সফলতার মূল্য কোথায়? নিজের দুঃখ সমস্যা নিজের মধ্যেই সীমিত রাখুন, কারণ মানুষকে আপনার সমস্যার কথা বললে তারা আপনার সামনে সহানুভূতি দেখালেও পিছনে কিন্তু তারা আপনার এই সমস্যা নিয়েই মজা করবে। যারা আপনাকে বারবার নিচে নামানোর চেষ্টা করে তাদের সাথে বিবাদ না করে এড়িয়ে চলুন, কারণ আপনি তাদের থেকে অনেক উপরে। সর্বদা হাসতে থাকুন, তাতে কেউ আপনার প্রশংসা করুক বা নিন্দা, কারণ প্রশংসা আপনাকে প্রেরণা দিলেও নিন্দা কিন্তু আপনাকে সাবধান করবে। মনে রাখবেন, ভাগ্য দ্বারা সুযোগ পাওয়া যায়, কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না। সফলতাকে একমাত্র পরিশ্রম দ্বারাই প্রাপ্ত করা যায়। আপনি জানেন যে একটি গাছের থেকে
ফল না পারলে আপনি সেটাকে কখনোই খেতে পারবেন না। কিন্তু তবুও আপনি যদি পারার চেষ্টা না করে নিচে দাঁড়িয়েই থাকেন, তবে কি কখনোই ফলটি আপনার হাতে চলে আসবে? না, কখনোই না। আপনিও ঠিকই জানেন, সেই ফলটিকে পেতে চাইলে আপনাকে তাকে পারতে হবে। ঠিক একইভাবে সফলতার রাস্তাও আপনি জানেন, আর এও জানেন সেখানে পৌঁছতে গেলে আপনাকে পরিশ্রম করতেই হবে। তবে কেন পরিশ্রম না করে শুধু শুধু বসে থাকেন বলুন তো? তাই আজই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, নিজের সমস্ত খারাপ অভ্যেসকে ত্যাগ করে নিজেকে নিজের কর্মের প্রতি মনোযোগী করে তুলুন। দেখবেন অবশ্যই আপনি সফল হতে পারবেন এবং একজন আদর্শ মানুষ হতে পারবেন। নিজের প্রতি নিজে গর্ববোধ করবেন।